পুঁই শাক দিয়ে শিং মাছ রান্না করব, তাই চলে আসলাম রান্নাঘরে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পুঁই শাক রান্না করার জন্য। আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখানে দেখতে পাচ্ছেন সব ধরনের মশলা আছে, পরিমাণ মতো বাটিতে নেওয়া আছে। আর সবগুলো মশলা এখন আমি মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নিয়ে কষানোর জন্য রেখে দেব। আর মশলাটা যখন কষানো হয়ে গেল তখন আমি এই যে মশলা রাখলাম যে বাটি ধুয়ে কিছু পানি দিয়ে দিলাম। আবারও একটু কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে পুঁই শাক ধুয়ে পরিষ্কার করে রাখা সবগুলো পুঁই শাক দিয়ে দিব। মাশাআল্লাহ, পুঁই শাকের কালারটা দেখছেন, খুবই চমৎকার একটা কালার আসছে পুঁই শাকের। আর পুঁই শাক আমার কাছে খুবই ভালো লাগে। যেভাবেই রান্না করি না কেন পুঁই শাক আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। আর এদিকে পুঁই শাকগুলো কষিয়ে নিচ্ছি ভালো করে। আর আমার মতো আপনারাও কি পুঁই শাক খেতে পছন্দ করেন? আমার কিন্তু খুবই ভালো লাগে পুঁই শাক খেতে। আমি ভালো করে কষিয়ে নিচ্ছি পুঁই শাককে। এদিকে প্রায় কষানো হয়ে আসছে। এই যে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। তো শিং মাছ ভেজে রাখছিলাম, শিং মাছগুলো দিয়ে দিব। সবগুলো শিং মাছ এখানে দিয়ে হালকা করে উল্টে নিব। হালকা করে উল্টে নিচ্ছি। এদিকে মাছগুলো দেওয়ার পরে হালকা একটু আবার কষিয়ে নিচ্ছি। যেহেতু আমরা গ্রামের মানুষ, আমরা যে কোনো তরকারি একটু ঝোল খেতে পছন্দ করি। আমি তাই একটু পুঁই শাক দিয়ে ঝোল রান্না করব। গ্রামের মানুষরা একটু ঝোল তরকারি খেতে বেশি ভালো পায়। তো আমিও এখানে একটু ঝোল তরকারি রান্না করব। তাই আমি একটু তরকারিতে ঝোল দিয়ে নিব। এদিকে এক বাটি পানি দিয়ে দিলাম। তারপর ভালো করে মিশিয়ে নিলাম সবগুলো মশলা যাতে একসঙ্গে হয়ে যায়। তো আমি অপেক্ষা করব তরকারিটা হওয়া পর্যন্ত। এই যে আমার তরকারি। কে আমার মতো এরকমভাবে পুঁই শাক রান্না করতে পছন্দ করেন আর পুঁই শাকের ঝোল তরকারি পছন্দ করেন, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এই যে প্রায় হয়ে গেছে আমার তরকারি, দেখতেই পাচ্ছেন। তো কার ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট করবেন।